আবু জাহিলের মতো বাটফারে পর্যন্ত আলামিন হইতে বাধ্যই দেন না, মোসাদ্দেক হইতে বাধ্যই দেন না, সাদেক হইতে দেখতে বাধ্যই না। কোরআন মাননের পরে আর বালা হইদি কোরআন নাজিল হইবার আগতুন আর নবী বালা। এবার জগতে প্রশ্ন করে দে ইয়া রাব্বাল আলামিন, আর তো কোরআন অনুসরণ করি করি জীবন গঠন করি করি বালা হইদি সমাজত কোরআন ছাড়া নবী বালা হই কেনে? আল্লাহ হদ্দে কোরআন দি দি নবীরে 40 বছর তুন ইবে তোরা আল্লাহ দিদি নবীরে তো কোরআন আই আর রহমান আল্লাহ মাল কোরআন আগেই শিখাই দি ফেলাই ডর করে অংশ। মুহাম্মদের মতো সৎ আর কেউ নাই, মুহাম্মদের মতো সৎ আর কেউ নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদের মতো সৎ আর কেউ নাই। আত্মটিয়া যথেষ্ট আছে, চরিত্রওয়ালা দরকার। মুহাম্মদের মতো চরিত্রওয়ালা কেউ নাই। এবার জগতে হদ্দে না শিক্ষক আছে, না বাপ আছে, না অভিভাবক আছে, না এলাকা আছে, না সুন্দর স্কুল আছে, না মাদ্রাসা আছে। ও নবী মুহাম্মদ অনেক বড় হইতে লাগুন দে, এন বড় হইতে লাগুন দে, কাফের পর্যন্ত ওনারে আলামিন হদ্দে, মুসাদ্দেক হদ্দে, সত্যবাদী হদ্দে, সত্যবাদী হদ্দে। আর আর বিবেকত নদরের একদিন হইলেও তো মিশত হওয়ার দরকার, কিন্তু বেগুনা হদ্দে 63 বছর জীবন মৃত্যু কেউ যদি তাহে এককাল মিশত না হয় ইবে মুসলমানদের নবী, নবী রহমাতুল্লিল আলামিন, নবী রহমাতুল্লিল আলামিন, নবী রহমাতুল্লিল আলামিন জগতে হদ্দে। হাউ ক্যান পসিবল? ইজ কোয়াইট ইম্পসিবল, ইজ টোটালি ইম্পসিবল। আল্লাহ হদ্দে মিশত হবু কিল্লাই, মিশত হবু কিল্লাই, বাটফারি হবু কিল্লাই। আর নবীরে শিখাইবার আগে বাফর হইল এমনি দি যাতে কেউ হইন্য পারে। বাবর তুন শিক্ষি উস্তাদ ন রাহি যাতে কেউ হইন্য পারে। উস্তাদ তুন শিক্ষি পরিবেশ হারা প্রেক্ষিতে কেউ যাতে হইন্য পারে। পরিবেশের হারানো শিক্ষি আই আল্লাহ শিখাই দি ইন্নাকা বিআয়ুনানা ও নবী মুস্তাফা অনার প্রত্যেক সেকেন্ড আই আল্লাহ নিজে কবাদ দিম ডর করি। এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার অনুরোধ, যেইটুকু সময় আল্লাহ তাআলা দয়া করে আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আমি আবদার রাখব। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু ছোট করে বলেন মারহাবা। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি জায়গা পরিবর্তনের আর কোনো সুযোগ আছে? তো যেহেতু আমাদের আর কোনো ওয়ে নাই, কোন রকম এটার মধ্যেই চালাই নিয়ে যেতে হবে, ঠিক না? এই মাহফিল যদি আয়োজন করেন 2 জনে 5 জনে 10 জনে, কিন্তু এই মাহফিলের দায়িত্ব কিন্তু আমাদের সবারই আছে। কারণ আজকে আপনি আমি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য এখানে আসিনি, আমাদের আশাটা হচ্ছে রব্বুল আলামিনকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তা আমি অনুরোধ জানাবো একটু সাইলেন্ট থাকার জন্য। কিছু করার নাই, কিছু করার নাই, আর বাস বাস। এখানে আমরা যারা বসে আছি, এখানে অনেক 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 এমন আল্লাহর বান্দা আছেন যারা 2টা মিনিট ফ্যান ছাড়া থাকতে পারে না। কথা বলেন। এমন অনেকেই আছেন এসির অভ্যস্ত, এমন রাতে ঘুমাতে গেলে সারা রাত এসি চালায়, এমন অনেকেই আছে। কিন্তু একটু ডানে বামে খেয়াল করে দেখেন, একটা ফ্যানের ব্যবস্থা নেই, তারপরেও আল্লাহর বান্দাগুলো বসে আছে। সুবহানাল্লাহ বলা যাবে? এই গরমে ফ্যান ছাড়া কেউ বসতে পারে না। এই যুবকগুলাকে যদি 1000 টাকাও দেওয়া হয় যে ফ্যান ছাড়া তুই বসে থাক, হয়তো তোর বইরে তুই বগো আয় ভাইতেন না, ওই যুবকরা আজকে এখানে দেখেন প্যান্ডেলে বসে আছে। এটা মহাব্বত ছাড়া কখনো সম্ভব না, সম্ভব। আমি ভাইয়া প্লিজ প্লিজ, আর কিছু করার নাই।
ক্যাং গরম যায় তোলে কাহাজ গর কিছু আন ইন্দি চলিও কিছু আন ইন্দি চলিও ইন্দি দেবো আর ক্যাং যাই হোক, যত নিরিবিলি থাকা যাবে বলার স্বাচ্ছন্দ্য বোধটা তত বেশি এনজয় করা যাবে। আমি সবার মুখে একবার শুনতে চাই মারহাবা, আর একটু জোরে। তো এই যুবকদেরকে যদি প্রশ্ন করা হয়, কিরে এত গরমের মধ্যে বসে আছিস কেন, সে উত্তর দিবে, দুনিয়ার গরমটাকে আপন করে নিয়েছি জাহান্নামের গরম থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং এমন রবের গোলামি আমরা করি যিনি কল্পনার চাইতেও বেশি দান করেন। ওর জোরসে কাহো নেই আর সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কল্পনা যতটুকু করি না তার চাইতে বেশি দান করে। আর বান্দা যখন পরিশ্রম করে তখন তো এমন দেওয়া দেয় বান্দা কল্পনাও করে না, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি সবার কাছে একটু অনুরোধ করব, যেহেতু আমাদের সময়কে খুব গুরুত্ব দিয়ে চলতে হয় সবার, তো সেই দিকেও যেহেতু রাত যেন গভীর না হয়, আপনারা যারা দূর থেকে এসেছেন তাদের যেন যেতে কষ্ট না হয়, ওইটাও তো মাথায় রাখতে হবে, ঠিক না? তো সর্বোপরি বিষয় মাথায় রেখে আমি আল্লাহ তাআলার রহমতকে আশা নিয়ে আমি আপনাদের দোয়াকে সাপোর্ট বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাই যারা আছেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। আল্লাহর ওয়াস্তে অন্তরের কানটা খুলে শোনার চেষ্টা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। এই কথায় যারা অন্তর থেকে একমত আছেন তারা বলেন আলহামদুলিল্লাহ। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়, সমস্ত কিছুকে ভুলে কোলাকুলি করার নামই ইসলাম। কারণ পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে মায়া শব্দটা সবারই দরকার। সুন্দর একটা পরিবারের জন্য, সংসারের জন্য, সম্পর্কের জন্য মায়ার দরকার আছে, মমতার দরকার আছে, ভালোবাসার দরকার আছে, শ্রদ্ধার দরকার আছে, কেয়ারিংয়ের দরকার আছে, খবর নেওয়ার দরকার আছে, সম্মান করার দরকার আছে। কথা বলেন ঠিক না? যত্ন নেওয়ার দরকার আছে। এই থিওরিগুলা পৃথিবীর বুকে, জমিনের উপরে 100 যিনি এই পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর নির্দেশে, তিনি রহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। আর যেই ধর্মের মাধ্যমে শিক্ষা দিয়েছেন সেই ধর্মের নাম ইসলাম। আরেকটু জোরে, আরেকটু জোরে। দিন দিন এখন নাস্তিক বেড়ে যাচ্ছে। আপনি একটু যদি যান অন্যদিকে তাহলে দেখবেন এখানে নাস্তিকতার হার বেড়ে যাচ্ছে। অনেক মুসলমান ঘরের ছেলে নাস্তিক হয়ে গেছে। হয়তো আমরা তাদের কাছে ইসলামটাকে পৌঁছানোর মতো পৌঁছাইতে জানি নাই, ব্যর্থতা আমাদের। আমি তাদেরকে ব্যর্থ বলবো না, ব্যর্থ আমি হয়েছি, আমরা হয়েছি। কারণ ইসলাম যেখানে সর্বশ্রেষ্ঠ, সেই ইসলামকে ছেড়ে যাচ্ছে, তার মানে আমাদের বার্তা পৌঁছানোটার মধ্যে কোনো না কোনো একটা ভুল। কথা বলেন না, ভুল। আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। যত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তালেবুল ইলম, দাদা নানা বাবার বয়সী আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি সামনে এগোনোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, কুল কায়নাতের স্রষ্টা কে? আর একটু জোরে। কুল কায়নাতের খালিক কে? সবকিছু বানালেন কে? আল্লাহ যে বানালেন, বানানোর পিছনে প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ কারণ। এবার আপনি যদি দেখেন, সাগরের কাজ আলাদা, পাহাড়ের কাজ আলাদা, জঙ্গলের কাজ আলাদা, পাখির কাজ, জোরে বলেন না, পাখির কাজ, পাখির কাজ, গাছের কাজ। এবার সেই গাছের ভিতর আপনি যদি দেখেন, এই যে খাট, যে চেয়ারটা বানাইয়েছি, এটাও কিন্তু আল্লাহর দেওয়া গাছের মাধ্যমে এসেছে। যে গাছের চেয়ারে এখন বসে আছি, আপনি বসে আছেন, আমরা বসে আছি, ব্যবহার করি, ওই গাছ থেকে আবার ফল হয় না। ওই গাছ থেকে আবার ফল হয় না। সেগুন গাছে, সেগুন গাছে, আর গাছের জগতে ফার্নিচারের জন্য সবচেয়ে হাই গ্রেড কি? নামাতে আরো জোর হন না। এইবার টোটাল বিষয়টাকে একটু সমীকরণে মিলান। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন সেইভাবে, এই পৃথিবীতে রাজত্ব করার অনুমতি যাদেরকে দিচ্ছেন, দিবেন, ওই সৃষ্টির যা দরকার সব আল্লাহ পৃথিবীতে দান করে দিয়েছেন।
আর একটু জোরে বলেন। এবার বলেন আমাদের শরীরে কিছু আমিষের দরকার আছে না নাই? আর একটু জোরে। প্রোটিনের দরকার, ভিটামিনের দরকার, প্রত্যেকটা শরীরের চাহিদা যা দরকার সবকিছু সৃষ্টিতে আছে না? সুবহানাল্লাহ। আর একটু ছোট করে বলেন, আর একটু আস্তে করে বলেন। সকালবেলা বাচ্চাদেরকে দাদি নানিরা সকাল 6টা 7টা বাজে দেখা যায় জানলার পাশে বসে থাকে। কি ফুয়াদ দেয়? কি ফুয়াদ দেয়? ও দাদি ফজরিং কি শুরু করছি দে নামাতিস ইনার আর ভুরব ভুরুষ গজ্জি দে কিন্তু গুরুব ফুয়ারে তুই ইজে ফেলাইতে লাগবো দে অদি ইজে ফেলাই দিন ভিটামিন ডি ঠিক হইলে বাজে সব পাইতে না, সুবহানাল্লাহ হলে সব পাইবে। সকালবেলা সূর্যের মধ্যে কি থাকে? আমি শুনি নাই, আরো জোরে বলেন। ভিটামিন ডি, ভিটামিন। এবার সি বিট খাই। সি বিটের মধ্যে একটা কভারের মধ্যে দেখবেন কমলার ছবি, কখনো খেয়াল করছেন কিনা? সি বিটের যে প্যাকেটিং এর মধ্যে একটা কমলার ছবি থাকে। মানবের শরীরে ভিটামিন সি এর দরকার। প্রযুক্তির উন্নয়নে সেটা সি বিট আকারে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা ফলের জগতেও সেই ভিটামিন সি দান করে রেখেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ মানুষের এখন অনেক বেশি দেখা যাচ্ছে একটা হিমোগ্লোবিন প্রবলেম, রক্ত থাকে না, রক্ত শূন্যতা, হিমোগ্লোবিন প্রবলেম, যেটা ডাক্তারে যেটার কারণে আয়রনের ওষুধ বারবার করে দিচ্ছে এবং বিভিন্ন ভিটামিনের খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। ওই হিমোগ্লোবিনের যে কমতি সেটার উপায় আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার সময়ের সংক্ষিপ্ততা, আমি খুব দ্রুত গতিতে যাব, আপনারা একটু শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন, আওয়াজ দিয়ে সাড়া দিবেন। দেখি যার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মানবের শরীরের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সব কিছুর পরিমাণ পৃথিবীর মধ্যেও দান করেছেন। মাছের উপকার আছে, গরুর গোশতের উপকার, জোরে বলতে হবে, গরুর গোশতের উপকার, ছাগলের গোশতের উপকার, আরেকটু জোরে, মাছের উপকার, মুরগি থেকে উপকার, কুত্তা থেকে উপকার, কুত্তা থেকে উপকার। সেজন্য ইসলামে কুত্তা হারাম করেছে। আরেকখানা জোরে হন্না বাজে সুবহান, আরেকখানা জোরে অবদ্দা হতান একখানা মনত বইলে সুন্দর লাগবে দে। আল্লাহ এন গরি পৃথিবীরে বানাই দে বদ্দা এন্ডে নাক গলাইবার আর কোনো সুযোগ ন রাহে। প্রত্যেক প্রাণীর তুন বাঁচিতে বেললাই বহুত কিছুর দরকার আছে না? এন্ডিবুতের একখান জিনিসের বেশি দরকার। জোর হন না। আজি আই গজিম 20% আর ভাই কল গরিবেন 80%। কি দরকার? এই নিঃশ্বাসী বের ইংরেজ অক্সিজেন হওয়া দে না, এই অক্সিজেন বা 100 টন ভাই দেয় আরা আইন উনিত তো। আরো জোর হন না, আরো জোর হন না। আচ্ছা এই অক্সিজেন কিছু দাঁড়ালো দিন প্রত্যেক প্রাণী লর তো বেগুনতন নিঃশ্বাস লইবার দরকার ন, তাহলে হদিন অক্সিজেনের দরকার। নিষ্পাপ অক্সিজেন দেয়, ফ্রেশ অক্সিজেন দেয়, দিন শেষে ওই গাছ তোমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নাই, বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। গাছে আমাদের অক্সিজেন দেয়, আবার গাছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই সিস্টেম আল্লাহ গাছকে দিয়ে দিয়েছেন না সুবহান আলী রায়দন্নি গরজে হই 2 মিনিট নিঃশ্বাস লইন্য হইলে তোই বুঝিবেন গাছই বেকি জিনিস। মাঝে মধ্যে ফোরের মধ্যে গোসল করতে গেলে বন্ধু সিবি ধরে না, আমাদের ন ধরে ভালো জীবন ইতে শতানি করি সিবি ধরছি দেয় ইতে তো নিয়ে বন্ধ হয়ে যার গুই এত মনে মনে কি হইন উড়ি লই আজি তোরাই উড়ি লই। মাত্র 3 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ হইলে খবরে যে কি ঠিক না বেটি খাওয়া বাজে। এই এদিন নিঃশ্বাস ব্যবস্থা করে দিতে হনে কির মাধ্যমে, গাছের মাধ্যমে হনে কির মাধ্যমে। তাহলে লই দিবে অক্সিজেন আইত দে গাছর তুন, ফালাই দিবে কার্বন ডাই অক্সাইড যাত দে গাছর হাসে। সুবহানাল্লাহ জোর হন না। এবার গাছে আল্লাহরে হদ দে বদার হাতে 9000 না কেনা। হ্যাঁ গাছে আল্লাহরে হদ দে, ও আল্লাহ দিবের দায়িত্ব আরে দিলে, লইবের দায়িত্ব আরে দিলে, তো দিয়ুম হতে লইয়ুম হতে আর হাসে তো হনো গড়ি গড়ি আইফোন
ক্যালেন্ডার, অ্যালার্ম। তা আমি বুঝুম কেনে হত দম পড়িব, হত লম পড়িব। আল্লাহ হতে তোমার লাই এক গরির ব্যবস্থা করছি। আরেকখানা জোরে আল্লাহর গরি হন্য হতে তোমার গরি বানাই দি সূর্যরে। সূর্য যেতে উড়িব, অক্সিজেন দিয়া শুরু করো। সূর্য যেতে ডুবিব, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা শুরু করো। ডর গরি হন আরেকখানা জোরে হন না সুবহানাল্লাহ। আল্লাহ হদে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। প্রথমে কিচ্ছু বুঝতেন না, ইন হুকিয়া যারে কিচ্ছু বুঝতেন না। কিছুক্ষণ বাদে আল্লাহ দয়া করলে গাঁটায় গাঁট যাতে মিলিব এত হবেন তো তোল ইন্দিয়া আসিল দেব আল্লাহ। কেনা ফল মিকে তো ফল আই বেশি করি। আর হারানা চোখ মধ্যে ফল অন্যান সুখী আর কেউ নেই। ফল অন্যান সুখী আর কেউ দেখুন না। শীত খাইলে ফানির নামি বইতে হয়, গরম হাইলে সম্বল গদ দি বইতে হয়। কিছু না মাতের তো টিয়ালার টেনশনের শেষ নাই। আর এতে রাস্তার মধ্যে বউ এরা ঠিক না বেটে খাওয়ানা বাজে ফলন দিয়ে বসে সুখী মানুষ। এবার আর হতানো কেন বুঝিবেন। অনারার এলাকার মধ্যে যেদিন ড্রেন আছে, যেদিন বাথরুম আছে, যেদিন ময়লা পানি যায়, ইন হন্ডে যায়। সাগর আছে নাকি বিলুত হালত 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 হন্ডে যাদে নালা দি যাদে হালত হন না নালা দি যাদে হালত। ভাই এখনো সমস্যা? হ্যাঁ ওই ওই নালা দি যাদে হালত তুন যাদে সাগরত বলে ডাইরেক্ট এক ভালে ডাইরেক্ট নদী বহন হব হালত তুন যাদে নদীর তুন যাদে। আচ্ছা একখান জিনিস সঞ্চয় আজি এই এলাকার বয়স 100 বছর যদি 100 বছর ধরা হয়, 100 বছরের ময়লা পানি বেগিন যদি চন্দনেশ্বর এন্ডে জমা থাকতো, এই বান্ডারি ভাড়া হবে না এন্ডে যদি জমা থাকতো মানুষের রাস্তা দিয়ে বাড়িতে থাকতো না। তাহলে এদিন মানুষের এদিন ময়লা যাতে হন্ডে ওদের লাইনে লাইনে যার গই সুবহানাল্লাহ হর হন্ডে যার হতে হালত। এদিন মানুষের 100 বছরের ময়লা যদি হালত জন্তু হালিবে তো 13টা বাজি দেবো। এবার হালর অফসর করো ওড়ো এদিন ময়লা হন্ডে হতে আর হাসা আইনি টাইমে টাইমে নদী মামা আইয়ারে লই যাবি। আই সুবহানাল্লাহ বাস নাও ভাই আরো জোর হন। আই আবার হই স্কুল কলেজের ভাই কলা কেন বিশেষ মনোযোগ দিবেন। নদী মামা আইয়ারে টাইমে টাইমে লই যাবি। তো নদীর মধ্যে দিন ময়লা গেলে তো নদী তো এনে দূষিত হয়ে যাব। নদীর পানি ইল্লা আবার পরিষ্কার কা হতে সাগর বদ্দা ঈদ অনে ফালাই উন্দে চন্দনেশ দুদিন বাদ নদী বঙ্গোপসাগর। কিরে তুই এন্ডে কেন সুজরে বাজে বাজে তো তোর তো সাক্কা নাই তুই আলি কেনে পানিয়ে পানিয়ে ও সুবহানাল্লাহ হর আর কেন জোর হন না। এবার নদীরে প্রশ্ন করো ওরা নদী জোয়ার হত্যবি বাড়া হত্যবি তুই কেন জানস? তোর তো হন মেশিন নাই, মেশিন সারণ্য তো কেউ নাই। নদী উত্তর দে, সাগর উত্তর দে, হালে উত্তর দে। সৃষ্টি জগতের বালা লাগি বেল্লাই, বান্দারে বালা লাগি বেল্লাই, সুস্থ রাগি বেল্লাই, পরিষ্কার রাই বেল্লাই রব্বুল আলামিন এন একখান সিস্টেম করছি দে জোয়ার বাড়ার ব্যবস্থা করছি। তো জোয়ার বাড়া হয় কেনে হতে চাঁদর মাধ্যমে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। যদি নদীর পানি হালত নয়স্তু অবস্থা হন না অবস্থা খারাপ হয়ে যেত। তাহলে নদীর পানি আইয়ের আর লাভ করছি না লস করছি। এবার নদী জোয়ার আই দে অনার এলাকার মধ্যে পানি বাড়া দে হতে না নজানে ফানলানি আর মুরব্বী করলে জানে ঐশ্য তাই না ঐশ্য হদে নেবে রে ঐশ্য এলে ফানি কিরেটা তুই ফানিকে বাজ্যুস হদ উর্মিকে যা আসো না চলার দেন দহর হন্ডে সান হন্ডে চন্দনেশ্বর হাল না সুবহানা লেবে ফগর রায়দন গরজে হইল আর কেন জোর হন না
আর বদ্ধকল হব দিবে মধ্যাকর্ষণ শক্তি এরি আজ এক কথা মনে রাখবেন পৃথিবীর বুকুত ওয়া আল্লাহর ওয়াস্তে নামাইতাম হইদি একদম পৃথিবীর বুকুত সমাজ বিজ্ঞান হন বইত মিদি হনদিন অনে অঙ্ক তো ওয়াই পাইতান ন অঙ্ক বইত হনদিন ইংরেজি তো ওয়াই পাইতান ন ইংরেজি মিদি হনদিন অনে বিজ্ঞান তো ওয়াই পাইতান ন রসায়নত ভিতর হনদিন পদার্থ তো ওয়াই পাইতান ন কিন্তু পৃথিবীর বুকুত বদ্ধা উগ্র কিতাব আছে যে কিতাবের নাম হল দি অল ইন ওয়ান উগ্র কিতাবত বেগিন আছে এর নাম কোরআনুল কারীম আর মনে হয় আরখানা জোর হত্যারিবেন সুবহান বদজনে কোরআন ফুরি ফেলাত দে ঘৃণা করিয়ে রে দুশ্মনী করিয়ে রে ইতারা রাব্বেরা শ্রদ্ধার সাথে হদ্দি বদ্দা ফুরি ফেলাইয়ে রে বহুত সাইউস সিরি ফেলাইয়ে রে বহুত সাইউস সিরিলে তো কোরআন মিটিনো যাইব তোমার তুন যদি পাওয়ার তাহে কোরআনের যে হনুকা আয়াতর চ্যালেঞ্জ করি হ বিশ্বর হ কোরআনের অমুক ফারার অমুক সূরার অমুক আয়াতিবের আইন মানি এই হারনে না মানি চ্যালেঞ্জ করি হ ওয়াল্লাহি পৃথিবী মিছত হই যাব কোরআন মিছত হই দুনুস আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ মিডল ইস্টের ভাষা কি আরবি সে মিডল ইস্ট তো আসিলেন দিল্লে কেউ আছে না আর বদ্ধকল্যান্ডে কেন আত্মলন না বাজে একজন আছে বাস একজন আছে আরবি হতা জানে না জানে জানে হন না বাজে মিডল ইস্ট তাইলে কিন্তু স্বাভাবিক স্বাভাবিক আর দাদা তুমি বুঝা করো কোরআনের ভাষাও আরবি মিডল ইস্টের ভাষাও আরবি কিন্তু দুই ভাষা এক ন আই নুন আর কেন জোর হন না ভাষা আরবি কিন্তু কোরআনও আরবি দুই ভাষা এক ন ভাষা অলঙ্কার জগত পৃথিবীর যত দৈল্য ভাষা আছে উগ্র ভাষা বেগুনুত্তন আলাদা ইবেন নাম হল কোরআনের ভাষা হাদিসের ভাষা সুবহান আল্লাহর ওয়াস্তে হতা না কেন বুঝিবার চেষ্টা করুন আর ভাষা কি বাংলা কিন্তু সিডাঙ্গ তাইলে কি সিডেঙ্গে ভাষা মাথন না বাজিবে কি ভাষা নোয়াহালি গেলে বাসায় আরেক ডললে সিলেট গেলে আরেক ডললে ডাহা গেলে আরেক ডললে আর ফুরান ডাহা গেলে আব্বে হাল্লা ইতার বাসা আরেক ডললে তারপরে ওনার রাজশাহী উজু গেলে এক ডললে পাবনা উজু গেলে এক ডললে কিন্তু বাসা হল দিবে একগুণর কি বাংলা ভাষা তো বাসার অলঙ্কার আছে না বাজি যুবকল মাতম পরিব তো বাসার রং আছে না বাসার সৌন্দর্য আছে না যেন অনে যেদিন নামে মারে ডাহিবেন ডাহন মাম্মি মম ও মা হলিবে দিলুত লাগে যারা দিলুত লাগে তারা কেন মাতি হন ভাই ঠিক না ডাহন্য খুশি উনন্য খুশি কে বাংলায় বেড়ার মাতৃভাষা আর সিডেঙ্গে আঞ্চলিক ভাষায় বেড়ার অন্তরের ভাষা হৃদয়ের ভাষা হতাহন ঠিক কিনা হদুন আছে সাধু ভাষা শিখিত যাইয়ে ফক কলার আর সিডেঙ্গা হতানো শিখে আহতে অবাই ক্যাঙ্গরত দে ওদের চিডেঙ্গা ভাষা ওদের সাথে কথা বলিও না আহতে কি আকি দে ওদের চিডেঙ্গা ভাষাইবে নোংরা ভাষাইবে গাইয়া ভাষাইবে নকইও ইয়া ফোয়ারে সিডেঙ্গা ভাষা সাধু ভাষা শিখাত দে আব্বু আব্বু ওদিকে যাইও না ওদিকে গেলে তুমি চিচ্চি রেখাই পড়ে যাবে আসে নাইলে বোঝন আছে না যে ভাষা শিখেবেন শিখন সিডেঙ্গে ভাষাও শিখাইবেন কারণ বেগুন যদি লেগুরে সিডেঙ্গে সারি দে আগামী 20-30 বছর বাদে সিডেঙ্গে ভাষাই বেগ জাপানি ভাষা হয়ে যাব ও মাথো না ঠিক না বেটি খাও না ইংরেজি শিখো আরবি শিখো বেগিন শিখো সিডেঙ্গও শিখেবে কারণ সিডেঙ্গের মধ্যে ও মা ডাকি জীবনী মজা পাইবেন ইবে ওই মাম্মি মোহাম্মদ ঠিক না বেটি খাও না জান ও ভাই কেন আছো একান জিনিস ভাইয়া কেমন আছেন অবাদ্দা এজন্য মাতো না কিরে তুই কেমন আছিস কিরোড়ো কেন আছোস দিলত লাগে না গো ভাষা আছে না তাহলে ইবারাত দরহার ভাইয়া জোর হন ইবারাত দরহার পৃথিবীর বুকুত যত দৈল্য ভাষা আছে কোরআনের ভাষারে চ্যালেঞ্জ করিবের মতো কোনো ভাষা নাই সুবহানাল্লাহ নওয়াজে কোরআনের ভাষা গো অলংকারী ভাষা আর নয়তুকা কোরআনিবে আল্লাহর কালাম ডর করে হন না সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ তাহলে এবার আই পুরা অঙ্কন বুঝাই দির ভাইয়া গুসা করলে তুমি তো এবার আর পুরা অঙ্কন চলন 2 + 2
এই ইয়ান না কেন মিলেবার চেষ্টা করি বেগিন বানাই দহনে জোরহনা বেগিন বানাই দহনে এবার আল্লাহ সূর্য বানাই সূর্য দায়িত্ব দিয়ে দে গাছর দায়িত্ব দিয়ে দে প্রাণীর ভিতর শ্রেষ্ঠল দি মানুষ তার মানে গাছ বানাই দে আল্লাহ মানুষুল্লাই সূর্য বানাই দে মানুষুল্লাই চন্দ্র বানাই দে মানুষুল্লাই সুবহানাল্লাহ জোরহম পরিবর্ত হয় চন্দ্র বানাই দে মানুষুল্লাই মেডি বানাই দে মানুষুল্লাই ফানি বানাই দে মানুষুল্লাই হাল বানাই দে মানুষুল্লাই নদী বানাই দে মানুষুল্লাই সাগর মহাসাগর বানাই দে মানুষুল্লাই পাহাড় বানাই দে মানুষুল্লাই জঙ্গল বানাই দে মানুষুল্লাই ওষুধি গাছ বানাই দে মানুষুল্লাই খাটর গাছ বানাই দে মানুষুল্লাই ফলর গাছ বানাই দে মানুষুল্লাই আম গাছ বানাই দে মানুষুল্লাই সুবহানাল্লাহ কেন জোরে জোরে হম পরিবর্তন জাম দিয়ে দে মানুষুল্লাই হাট্টল দিয়ে দে মানুষুল্লাই শাক দিয়ে দে মানুষুল্লাই সবজি দিয়ে দে মানুষের উপকারল্লাই মাছ দিয়ে দে মানুষুল্লাই গরু দিয়ে দে মানুষুল্লাই ছাগল দিয়ে দে মানুষুল্লাই কাকও দিয়ে দে মানুষুল্লাই সুবহানাল্লাহ হন না বাঘও দিয়ে দে মানুষুল্লাই হরিণও দিয়ে দে মানুষুল্লাই মেঘ দিয়ে দে মানুষুল্লাই বাতাস দিয়ে দে মানুষুল্লাই আবহাওয়া দিয়ে দে মানুষুল্লাই গ্রীষ্ম দিয়ে দে মানুষুল্লাই শীত দিয়ে দে মানুষুল্লাই বর্ষা দিয়ে দে মানুষুল্লাই সুবহানাল্লাহ 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 মানুষুল্লাই আসমান দিয়ে দে মানুষুল্লাই জান্নাত বানাই দে মানুষুল্লাই ফেরেশতা বানাই দে মানুষুল্লাই কুল কায়নাতর বেগিন সৃষ্টিকর্তা জাল্লাই বানাই ইবল দি মানুষ 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 এবার মানুষ যেতে হতানুন্নি বাবাত আছে অবু কান আল্লাহ দয়া করিয়ে রে বেগিন আল্লাহ বানাই দে সূর্য আল্লাহ চন্দ্র আল্লাহ মেডি আল্লাহ পাহাড় আল্লাহ গাছ আল্লাহ পানি আল্লাহ সাগর আল্লাহ তাহলে আই মানুষ ইবে আল্লাহ এবার মনে উত্তর দে আল্লাহ বেগিন বানাই দে তুল্লাই তোরে বানাই দে নিজুল্লাই আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ আর কেন জোরে হন না সুবহানাল্লাহ এবার আর আল্লাহর বান্দা যারা আছেন বেগিন আওয়াজ দিয়ে হবেন আল্লাহ তাআলা বেগিন বানাই দেয় হারাল্লাই আওয়াজ হবে নয় হারাল্লাই আরে বানাই দি নিজুল্লাই আরে বানাই দি নিজুল্লাই এতাল্লাই মানুষ মইল্লা হদে ইন্না লিল্লাহি আয়াতি বাজার বার ফজ্জি হয়তো আর কেন খেয়াল করিবার টাইম ন ফাইদি ফওয়াজতে মরে গিয়ে বাপ হদে ইন্না লিল্লাহি বাপ মরে গিয়ে যেতে ফয় হদে ইন্না লিল্লাহি জামাই যেতে মরে গিয়ে তো বউ হদে ইন্না লিল্লাহি বাই বাই উল্লে হদে ইন্না লিল্লাহি ইবে আই জিবেরে আইন মনে করি আন ন ইবে আল্লাহ ভাই আর কেন জোর হন না ইবে হার নাই কে নজার ইকে গেলে আবার অন্য মিকে যাইব ফল মিকে মানুষ তো হুকে যাইব হন্য পারি এটা নাই আর কে নজার ইন্না লিল্লাহি বেগিন হার আল্লাহ বেগিন বানাই দে হার আল্লাহ আরে বানাই দে আল্লাহ তাহলে অঙ্ক একবারে শেষ হই এখন লসাগু গসাগু ফল বাইরে যাবে কি সফল হন ব্যর্থ হন সাকসেস হন ফেল হন এক কথাই উত্তর জিবে ইবের ওইয়ের খবরত গেই আই সুবহানাল্লাহ নুনি আর কেন জোর হন জিবে ইবের ওইয়ের গেই আর জিবি বের অন্য পারে অঙ্ক কি কঠিনই না সহজই নামাতে আরো জোর হন কঠিনই না সহজই জিবে বেরোই ইবে ফাঁস জিবে বেরোই না পারে ইবে ফেল তো ইবে রইবেল একখান নিয়মত দরকার আছে না একখান সংবিধানের দরকার আছে না একখান গাইডলাইনের দরকার আছে না একখান সংবিধানের দরকার আছে না একখান নিয়মের দরকার আছে না এই নিয়মহীন জেন্ডা পাওয়া যাইবেন নাম ধর্ম বুঝবেন এই নিয়মহীন জেন্ডা পাওয়া যায় ইবের নাম জোর হন না এর ইবের নাম আর যদুন বায়কল আছে ওই ইতারার ধর্ম অনুযায়ী জিন হাজ গড়ে ইতারাও কিন্তু গড়ের দিয়ে বেড়ে ভাই বেল্লাই ইতারাও কিন্তু গড়ের দিয়ে বেড়ে ভাই বেল্লাই ইতারা নিয়মে গড়ে উইতারা নিয়মে গড়ে আর নিয়মে করি লক্ষ্য বেগুনের একখান ইবেরে ফোন ইবেরে রাজি করন তে এন্ডে যেদুন ধর্ম আছে ধর্মর হাজল দি ইবেরে ফাওয়াই দন তে এদুন ধর্মের ভিতরে সবচেয়ে বেস্ট শূন্য আল্লাহ হক দে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সবচেয়ে বেস্ট ওয়ার্ল্ড ইসলাম
কঠিন না সহজর এবার একখানা ষষ্ঠ দিমদেরই বদ্ধ অনারে কারণ নিজে বাঁচিলে বদ্ধ বাফর নাম অর্ধ খাইয়া তাঁরা শেষ হই বাকি আছে দে অল্পই ন হদ আজীবন তাই যে বুধ মাল্লারি দে বাকি আছে দে এই এদুর গান যদি আর হাজত লাগাই না পারি আফসোস করান স্যার ভয় থাকতো না কেন জোর হন না ঠিক না বে ঠিক কারণ এন্ডে যাইলে আর গুতাগুতি নেই এটা হাম ভরি বুধ গুতো এনে গুতা দিবে সুযোগ নেই আর ওয়া ঠিক না বে ঠিক হন না বাজি এবার আইন আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আল্লাহ ন হইম সৃষ্টিকর্তা হই সৃষ্টিকর্তা বেগিন বানাই দে হারাল্লাই আর আরে বানাই দে ইবেরে ফাইবের লোক ধর্মর দরকার আছে না প্রত্যেক ধর্মের ভিতর শ্রেষ্ঠ জোরহন নাই শ্রেষ্ঠ 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 তাহলে উগ্র গাইডলাইনের দরকার আছে না আর বাইকল যারা 9 পড়ালেখা করে তারা বালা করি জানে ক্লাস 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত পড়ালেখার দ্বারা একরকম 9 জনের 1 মারে পড়ার রাস্তা 3 নয় যেগুই উগ্র আর্টস মাশাআল্লাহ উগ্র আর্টস উগ্র কমার্স উগ্র সায়েন্স কিছু জায়গা সায়েন্স আছে কিছু জায়গা সায়েন্স নাই 9 তুডনের 1 মারে পড়ার দ্বারা 3 এবার অন যদি ডাক্তার হইতো মন চাই স্বপ্ন হয় তাহলে অনতন সায়েন্সের দরজা দিয়ে জম পড়িব অনতন যদি ইঞ্জিনিয়ার হইতো মন চাই সায়েন্সের দরজা দিয়ে জম পড়িব এবার অনতন যদি ডাক্তার হইতো মন চাই সায়েন্সের দরজা দিয়ে ঢুকি বায়োলজির দরজা দিয়ে জম পড়িব উগ্র সিস্টেম আছে না বাজি ইবে কি এক একজনের এক এক রকম নাকি বেগগুনের এক রকম জোর হন না এবার ফরালাহাকে 3 ভাগে ভাগ করানোর পরে সায়েন্স আর্টস কমার্সের ভিতরে আর বদ্ধকলে জানে এই ফরালাহারে আবার 2 ভাগে ভাগ করছি উগ্গল দি থিওরিক্যাল উগ্গল দি প্র্যাকটিক্যাল টিচার করে থিওরিক্যালও ফরাই প্র্যাকটিক্যালও ফরাই ও কেন মাতি হন না ঠিক না বে ঠিক ওনারা যুবক সকল চুপ করি তাইলে এত দাদা না নাই হব দে ইমিস অত হর বাংলা নইলে আর নাতি তো হতা হইতো ইয়েন ঠিক হত দে সব ধ্যান করি জিয়ে দিয়ে ঠিক না হইও সারে ফরা দে হয় ভাবে উগ্গল দি থিওরিক্যাল বই জিবে ফরারি বই দেখি দি শরিয়া রশি দীর্ঘি থিওরিক্যাল জোর জোর হন ভাই ঠিক না রান্না এভাবে করিতে হবে প্রথমে ডেক্সি নিতে হবে তারপরে ডেক্সিটা ধুইয়ে তারপরে দিতে হবে তারপরে চুলার মধ্যে হালকা করে আঁচ দিতে হবে আঁচ দেওয়ার পরে সুন্দর করে একটু সয়াবিন তেল দিতে হবে আবার সাইও বেশি ন দিবা একখানা করি দিবানোর পর একখানা গরম হওয়ার পরে তারপরে তুই পেঁয়াজ দিবে বই চাই ফরাত দেয় ই বলদি থিওরিক্যাল আর মা হালা চাচিয়ে যাবে আতে দড়ি শিখাই একখানা করি লবণ দে একখানা করি এ দিন দে এই লে প্র্যাকটিক্যাল শূন্য বেশি মনত তাহে হতো ননারা হবে না শূন্য বেশি মনত একবারে বেগ গুণে মিলিয়ে হলে তো সামনে যাইম দে শূন্য বেশি মনত তাহে আর কেন জোর হন তো আল্লাহ সাথে মুসলমান কলে বান্ধব কল জান্নাত জক আল্লাহ হতে তোরারে বুঝাইবে নাই দুও নাই একতরা ভাড়ার তোরা নিয়ম দুনিয়ার নিয়ম দিলে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আছে আইও থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ফাটাই আল্লাহ হতে থিওরিক্যাল ফাটাই দি কুরআনুল কারীম আর প্র্যাকটিক্যাল ফাটাই দি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ থিওরিক্যাল দি কুরআনুল কারীম প্র্যাকটিক্যাল দি নবী রাহমাতুল লিল আলামিন না সুবহানাল্লাহ বজনন মুকুদি বাইন নদ্দে দেহি নাই সমস্যা নাই আজি সুবহানাল্লাহ ন হইলেও সমস্যা নাই কিন্তু হাসর যাইরা সুবহানাল্লাহ ন বহুত কিছু হম পড়িব ন পাইলেও হম পড়িব কারণ হাসর ইন আল্লাহ কায়েম করিব তো শুধু নবীর শান দেখাই বললে মানতে কেন হস্ত দেন একখানা বাদ অন মানিবেন আর মানাইম দে আই নিজে ন অনে নিজে মানিবেন দে সুবহানাল্লাহ হইবেন না ইসলাম অন্যান্য সুন্দর বাজে হন ধর্ম নাই এরপরেও যদি আর আইন লইন্য জানি আফসোস গরম ছাড়া হন উপায় বেলায়ন থিওরিক্যাল ফাগি না প্র্যাকটিক্যাল ফাগি না বদ্দা হবই জোরহন কোরআন আলাদা নবীর জীবন ইয়ত একখান পয়েন্ট নোট করিবেন উত্তর গান তোয়াই বাইর করিবার চেষ্টা করিবেন আর কোরআন মানিদ্দি হতে নিয়ম মানিদ্দি হতে নিয়ম জানিদ্দি হতে কোরআন ফাইবের আগে না পরে অনহন না উজুরের হাসে ফরনর পরে আলেমের হাসে ফরনর পরে উজুরের হাসে যাইয়ের প্রশ্ন করণর পরে আফটার এলম দেন আরা
যে হালাল হারাম জায়েজ নজায়েজ ইন বুঝির, ঠিক না? ওয়া আল্লাহ কোরআন নাজিল গজ্জিদে বদ্দা হারার উদ্দি নবীর উদ্দি হন না হার উদ্দি। নবীর বয়স মোবারকেতে হতো অনারা হবে না হইতেন না 39 বছর পর্যন্ত হনো কোরআন আসছি না, 38 বছরত হনো আদেশ নিষেধ আসছি না। সময় সংক্ষিপ্ত, আমি বারবার হই প্রত্যেকের সেকেন্ডের গুরুত্ব দিবেন, আমি চেষ্টা করি অনারা কেন বুঝিবার চেষ্টা করুন। কোরআন আদেশ নিষেধ আসছি দে 40 বছরত তুল, এক দিনে নয় 23 বছরে। তাহলে আরা জান্নাত যাইবেলে কোরআন মানানোর দরকার আছে না? এই কোরআন নবী ফাইদে হ বছরে 23 বছরে, ভাইয়া জোর হন নবী ফাইদে হ বছরে জিবে আরা 71 ভাই নবী ফাইদে 23 বছরে, আরা ফাইদি এক দিনে নবী ফাইদে 23 বছরে। কিন্তু অনর বিবেকের অনেকক্ষণ প্রশ্ন করন, কোরআন নাজিল শুরু নয় 39 বছর বয়স, 38 বছর বয়স, 35 বছর বয়স, 30 বছর বয়স, আর নবীর 71 কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত একখান সেকেন্ড কোরআনের বিরোধী হন হাস আর নবী জীবন নাই। এ হতা যারা যারা মানন একবার হন সুবহানাল্লাহ, আবার হলে সুন্দর লাগিব। এবার আর একখানা বুঝাই দিবেন না অনে কোরআন তো নাজিল হইতে 23 বছরে, তো নবী তো 39 বছর তো ভুল করিবের হতা, 38 বছর তো কিছু না কিছু ভুল করিবের হতা, কারণ আদেশ আসিতে তো 40 বছর ফরতুন, হ্যাঁ হইলে হ্যাঁ না হইলে না। তো নবীর জীবনে তো কোন ভুল নাই, কেন নাই হত্যারণ নি, কারণ বাট ফারাক কলে নবীরে হই দে বেগুনি মিছাতা হত্যারে আব্দুল্লাহর ফুয়া আলামিনে মিছাতা হইন্য পারে। কি দেহি হই দে, চেহারা দেহি না চরিত্র দেহি? ভাই কেন জোর হন না, চেহারা দেহি না চরিত্র দেহি? আবু জাহিলের মতো বাটফারে পর্যন্ত আলামিন হইতে বাধ্য হইতেন না, মোসাদ্দেক হইতে বাধ্য হইতেন না, সাদেক হইতে দেখতে বাধ্যই না। কোরআন মাননের পরে আর বালা হইদি কোরআন নাজিল হইবার আগতুন আর নবী বালা। এবার জগতে প্রশ্ন করে দে ইয়া রাব্বাল আলামিন, আর তো কোরআন অনুসরণ করি করি জীবন গঠন করি করি বালা হইদি সমাজত কোরআন ছাড়া নবী বালা হই কেনে? আল্লাহ হদ দে কোরআন দিদি নবীরে 40 বছর তুন ইবে তোর আল্লাহ দিদি নবীরে তো কোরআন আই আর রহমান আল্লামাল কোরআন আগেই শিখাই দি ফেলাই ডর করে হন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ। এটা হজ্জে আছে না? কেন জোর হন না? হজ্জে আছে না? আমি প্রথমে কি হইলাম বদ্দায় কি ভাইয়া প্লিজ প্লিজ, আর কিছু করার নাই যে ভাইয়া কিপ 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 সাইলেন্ট সাইলেন্ট, ওকে ওকে ঠিক আছে, আমি আর 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। ওনারা হষ্ট হয়ে যাতে বেশি দাল্লাই হদু হদু না চেহারা খারাপ করি ফেলার দে এতালা, ওনার তো গরম লাগেন না হনো বেশি সাম্মতন মাহফিল করিবেন দাইলে করে বাঁধিয়ে রেন্ডে বোধ অ্যাসিড ঢুকে দিবেন ইনশাল্লাহ। না হর ইনশাল্লাহ হইলে তো আল্লাহ ব্যবস্থাও করে দিতে হবে। এনে একটা জিনিস খেয়াল করিস বিভিন্ন জায়গার মেয়েদের মাহফিল হইলে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস এনে কোথা হয়। আচ্ছা এনে সত্যি করে হনসাই এহালা ইল্লে গরত বইতেলে গামি এর পুরো লুল্লিশ হই না যেতাম। এদুন মানুষের ভিতর বইতে কিন্তু জিল্লে করে গামন দরহার ইল্লে করে অনেক গেম তেলে গুণ অনেক নিজেরও প্রশ্ন না। ইবের একখান হাকিকত আছে, সবচাইতে বড় গরম হল দি মানুষের গরম, সম্বলর গরম তোর মারাত্মক হল দি মানুষের গরম। ইয়ে না বুঝে ইল্লে করে হালকা করলে গড়লে হবো হাতিন দেবে সিঙ্গরি উঠে মানুষের শরীর তো তাপমাত্রা তাই। ও এখন বুঝিবেন জ্বর হইলে থার্মোমিটার দনার পরে হত উঠে 100, 102, 103 রিক্স হয়ে যাবে হত 104-5 হইলে রিক্স হয়ে যাবে 102, 103 মানে কি জ্বর আছে তো 102 বা হতই দেয় 101 ফালাই বাংলার তাহলে 101 আগতুন আছে না নাই? 100 আছে না নাই? 100 ডিগ্রি গরম 101 ডিগ্রি গরম অলরেডি অনেক ভিতরে আছে। ইবে 1 ডিগ্রি বাড়িলেই জ্বর হয়ে যায়। সুবহানাল্লাহ হন্য ভারত দেবা। আমি শুধু আল্লাহর কুদরতান হইবার চেষ্টা করি দিই, ওনারা হইয়ারে নিজেরে বুঝিবার চেষ্টা করি দিই। কোরআন নাজিল হতে 40 বছর কমপ্লিট নয়, 41 বছরত কিছু, 42 বছরত কিছু, 43 বছরত কিছু, 44 বছরত কিছু, কিন্তু নবীর জীবনের আল্লাহ এনভাবে সাজাই দিয়ে দেয় 1 সেকেন্ড কোরআন বিরোধী হন হাস নাই। আর মনে হয় কেন জোর হন না সুবহানাল্লাহ। এবার অনারা কেন হতা হইবেন আইন লইয়ের আগাইম দে সৎসঙ্গে
নুনি সৎসঙ্গে অসৎসঙ্গে এ হতায় বেগুন একমত আসন তো সরল্য চলিলে ডাহাইতল্য চলিলে আর কেন জোর হন না সিগারেট ফোরল্য চলিলে এনে বহুত জনে সিগারেট খাই আই নছি নে কেউ রে কিন্তু আই কেউ রে দোষ দিতেন ন শুধু অনারে নিজের প্রশ্ন করিছন সিগারেট কিন্তু কেউ নিজত্ব ন দাঁড়ে বেশিরভাগ বন্ধুর ফাল্লাত পরিয়ে রে ওই 10 বছর আগে হই দে এক টান দেছো না ওই একটানি বাজে 10 প্যাকেট ও ঠিক না বেঠিক হ না এতালে বন্ধু বাছাই করতে সাবধান বেগ বন্ধু নয় কিছু বন্ধু তো শয়তান তাহে যদি বন্ধুও হয় এক টান দেছো না কেন বেড়া মানুষ হই জোড়া সিগারেট হাইন্য বারস ইতে বন্ধু নয় জিতে হবুদে তো তুমি গার্লফ্রেন্ড নাই ইতে তোমার বন্ধু নয় যে হবুদে বয়ফ্রেন্ড নাই কা ইতে তোমার বন্ধু ন যে হবুদে লাইফ মানে এনজয় মদ না হাইলে ডান্স করলে ইন হনো ব্যাপার না ইন হনো জীবন না ইতে তোমার বন্ধু নয় আরে বিয়েতে কেরা নাচানাচি করলে সমস্যা কি ইতে তোমার বন্ধু নয় বন্ধু হদবে জীবে দুনিয়া তো তোর মারা তাইবো জান্নাত তো তোমার মারা চাই বলদি বন্ধু আচ্ছা অনেক দূরে কে বসুন এবার আজ এরা ফাঁকি দিয়ে যায় তুই কোথাও দেওয়া না ইমরান হুজুর আয় আজ দর্জি অনার মারা তাই এ হতায় বেগুন একমত আসন না ভাইয়া কেন আওয়াজ দন না বাজে সিরিঙ্গা মানুষ আচ্ছা এবার হন অনর জানা মতে আর নবীর মতো চরিত্রওয়ালা কেউ আছে না এ হতায় যারা যারা একমত আসন একবার হন মার হাবা তাহলে দুইয়ান হতা তারা একমত গই দলমত নির্বিশেষে আর বেগুন একমত উগ্র মানুষ বালাই বেল্লাই তিননান জিনিস দরকার তার মধ্যে গলদি বাফর ছায়া হন না আর গলদি শিক্ষক আর কেনলদি পরিবেশ ঠিক না নলে বালাকে ঐত্যাক্ত নু মদর আড্ডায় যদি বড় হয় অনার ভয় বে মদ দুই জীবিত অন হইত ফেরতেন ঠিক না বেটি খাওয়া বা আছে এবেলাইন আল্লাহ আর নবীরে ফাটাই বেল্লাই সিদ্ধান্ত লই পৃথিবীর মধ্যে যাতে নবী আইয়ের 570 খ্রিস্টাব্দে এত স্ট্যান্ডার্ড কান্ট্রি স্ট্যান্ডার্ড দেশ আছে লরুদ্দি বাচ্চি বেরেস ফালাই রাখতো এবার বাচ্চি বে সিল্লে হাইন্তু ইতারা মনে করতো দেবতা খুশি আরো হান এই বাচ্চি বে যতক্ষণ নমইতু এতক্ষণ ইতারা আনন্দ উল্লাস করতো ইল্লাকান পরিবেশত আল্লাহ নিজের হাবিবুরে ফাটাত দে চ্যালেঞ্জ সন এবার ফাটাইবার আগদি বাফর লই ফেলি ওনারা কেন কি হইলেন দে বালাজ্ঞ মানুষ হইবার লাই বাফরও দরহার আল্লাহ নবীরে ফাটাইবার আগে বাফরও লইনি আমি হয়তো ব্যর্থ দেয় আসলে বুঝেন না ভারিত দে ওনারা নবীরে নবী হল দিয়ে আল্লাহর কি হাবিব বন্ধু বন্ধুরে কেউ দুশমনের জায়গাত ফাটানো বা কিন্তু আল্লাহ ফাটাত দে সব দুশমনের কলের ভিতরে আবার এন একখান পরিবেশ জেন্ডে মত হন নান ফানি হন অন্যান মানুষ মনে করতো যেন মার হনো সম্মান আছিল যাত্তুন মন চাই তাত্তুন জেনা করতো নাউজুবিল্লাহ জোর না হর বাজি রাস্তা দিয়ে উগ্গমাই ফাড়ি যার যে যাইয়ারে মাইফিবের গলাম মিদ্দি রশিদ ফরা দিতে জি মাইফিবে তার হই যেতুকু বাইয়ের সম্মতি বইনরো টানিলে যেতুকু তো কেউ মানা করি না পাইতো ইল্লে একখান নোংরা জাগান মিদ্দি আল্লাহ আর নবীরে ফাটাইবার আগদি বাফরে লইনি আই বেগুননে বারবার হই আই আজর করে হইতে বাজি মনের হান দিও নিবেন ফাটাইবার আগদি বাফরে লইনি তোলে এক অভিভাবক জেন্ডে বড় এন্ডে বেগুন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তোলে আন নবী অসতবের হতা কিনলে অসৎসঙ্গ বেগুন বাট পারক্কল বেশিরভাগ মানুষ তোলে পরিবেশও নষ্ট বাফও একখান যে যাইয়ের শিখিব স্কুলও নাই মাদ্রাসাও নাই শিক্ষকও নাই আর তুন বালা মানুষ হইতে গাইডলাইনের অভিভাবক দরহার বাবদ দরহার শিক্ষক দরহার পরিবেশের দরহার আর বায়ক কলেন বহুত জন আছে শুধু নিজের ফক কলার ভবিষ্যৎ সুন্দর করি বেললাই নিজের গ্রাম ছাড়ে দিয়ে দে শরৎ গেগু দিলে বহুত জন আছেন রে বুঝলে আই ফরিন না পারি দান পরে পরে আই ইংরেজি শিখতে 6 মাস লাগে আর প্রথম জানে প্রথম ইংরেজি শিখি তারা ইংরেজি মিডিয়ামত ভর্তি করে ইমদে আন নবীর হনো পরিবেশ নো আছিল আন নবীরে শিখে ফেললে বাপ নো আছিল আন নবীরে অনন্য নবীরে শিখে ফেললে হনো শিক্ষক নো আছিল এই পরিবেশত নবী বড়র একদিন 2 দিন 1 সপ্তাহ মনোযোগ আছে না নবীর উম্মত কলে মনোযোগ আছে না
আয় আওয়াজ নুনি তো মুসা নবীর উম্মত তাইলে চুপ করি থেকো ওয়া ঈসা গ্রুপ তাইলে চুপ করি থেকো নবী রহমাতুল লিল আলামিনের গ্রুপ তাইলে একবার হ সুবহানাল্লাহ আরান নবী বরর মদদি বেগুন সারিমিককে গুরের নবী বরর মৃত্যুক বেগুন সারিমিককে গুরের আরান নবী বরর আরান নবী বরর আরান নবী বরর আরান নবী বরর সুদখুর বেগুন সারিমিককে গুরের আরান নবী বরর শিখে বেল্লাই ডাক দি বেল্লাই বালামন্দ শিখে বেল্লাই হন বাপ নাই হন গাইড নাই হন ওস্তাদ নাই হন শিক্ষক নাই নবী বরর নবী বরর 10 বছর 11 বছর 12 বছর 15 বছর 15 বছর 15 বছর 16 বছর 20 বছর মৃত্যুকুর ভিতর নবী বরর মৃত্যুকুর ভিতর নবী বরর মদর ভিতর নবী বরর কিন্তু বাস্তবতা কেউর মিথ্যা নবীরে স্পর্শ করি ন পারে কেউর মত নবীরে স্পর্শ করি ন পারে কেউর জেনা নবীরে স্পর্শ করি ন পারে কেউর বাটফারি নবীরে স্পর্শ করি ন পারে 25 বছর 25 বছর 25 বছর হাদিজাতুল কুবরা হদ্দে আতুন সম্পদ যথেষ্ট আছে আতুনক সদ্দর হার এই সৎ হারে লইম হদ্দে মুহাম্মদের মতো সৎ আর কেউ নাই মুহাম্মদের মতো সৎ আর কেউ নাই সুবহানাল্লাহ মুহাম্মদের মতো সৎ আর কেউ নাই আত্মটিয়া যথেষ্ট আছে চরিত্রওয়ালা দরহার মুহাম্মদের মতো চরিত্রওয়ালা কেউ নাই এবার জগতে হদ্দে না শিক্ষক আছে না বাপ আছে না অভিভাবক আছে না এলাকা আছে না সুন্দর স্কুল আছে না মাদ্রাসা আছে ও নবী মুহাম্মদ অনেক বড় হইতে লাগুন দে এন বড় হইতে লাগুন দে কাফের পর্যন্ত ওনারে আলামিন হদ্দে মুসাদ্দেক হদ্দে সত্যবাদী হদ্দে আর বিবেকত নদরের একদিন হইলেও তো মিশত হন দরহার কিন্তু বেগুনা হদ্দে 63 বছর জীবন মৃত্যু কেউ যদি তাহে এককাল মিশত না হয় ইবে মুসলমানদের নবী রহমাতুল্লিল আলামিন নবী রহমাতুল্লিল আলামিন জগতে হদ্দে হাউ ক্যান পসিবল ইজ কোয়াইট ইম্পসিবল ইজ টোটালি ইম্পসিবল আল্লাহ হদ্দে মিশত হবু কিল্লাই বাটফারি হবু কিল্লাই আর নবীরে শিখেবের আগে বাফর হইল এমনি দি যাতে কেউ হইন্য পারে বাফর তুন শিক্ষি উস্তাদ ন রাহি যাতে কেউ হইন্য পারে উস্তাদ তুন শিক্ষি পরিবেশ হারা প্রেক্ষিতে কেউ যাতে হইন্য পারে পরিবেশের হারানো শিক্ষি আই আল্লাহ শিখাই দি ইন্নাকা বিআয়ুনানা ও নবী মুস্তাফা অনার প্রত্যেক সেকেন্ড আই আল্লাহ নিজে কবাদ দিম ডর করি